এই বৈঠকের মাধ্যমে আওয়ামী লীগের ক্ষমতায় আসার এই লক্ষণ ফুটে উঠেছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য আগামী দিনগুলো কিভাবে করুণ পরিণতি বয়ে নিয়ে আসবে। অতি সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী মিস্টার নরেন্দ্র মোদী তিনি আমেরিকা সফর করেছেন এবং একই সঙ্গে তিনি ফ্রান্সও সফর করেছেন। ভারতের সঙ্গে গত 4টি বছর ধরে আমেরিকার সম্পর্ক ব্যক্তিগত পর্যায়ে অর্থাৎ রাষ্ট্রাচার নয়, ব্যক্তিগত পর্যায়ে অর্থাৎ জো বাইডেন ভার্সেস নরেন্দ্র মোদী খুবই খারাপ ছিল। একইভাবে সৌদি আরবের সঙ্গে ব্যক্তিগত পর্যায়ে আমেরিকার সম্পর্ক খারাপ ছিল, এমনকি জো বাইডেন সৌদি আরবে গিয়ে রীতিমতো অপমানিত, লাঞ্ছিত হয়েছেন। তার যে পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন তিনি গিয়ে এয়ারপোর্টে বসেছিলেন অনেকক্ষণ, এরকম অবস্থা তৈরি হয়েছে। কিন্তু তাদের মধ্যে যে রাষ্ট্রাচার, যে রাষ্ট্রীয় যে কোঅপারেশনগুলো সেগুলো কিন্তু ঠিকঠাক মতো চলছিল, কিন্তু ব্যক্তিগত সম্পর্কটা ছিল না। বাইডেন সরকার তাদের যে ডিপ স্টেট এই পলিসির কারণে পাকিস্তানে ইমরান খানের ক্ষমতাচ্যুতি হয়েছে, শ্রীলঙ্কাতে ক্ষমতাচ্যুতি ঘটেছে, বাংলাদেশে শেখ হাসিনার পতন হয়েছে, মালয়েশিয়াতে ভারতের যেগুলো ভারতপন্থী যারা সরকার ছিল তাদের পতন হয়ে মইজুর সাহেব এসছেন। এসবই আমেরিকার একটা মাস্টার প্ল্যান এবং ভারতকে চাপে ফেলার জন্য, যদিও ভারত তাদের কৌশলগত বন্ধু। তো এই সকল বিপত্তি কাটিয়ে ওঠার জন্য তারা অধীর আগ্রহ অপেক্ষা করছিল আমেরিকার শাসন ক্ষমতায় এই ডেমোক্র্যাটদের পতন হোক, এবং এজন্য মিস্টার নরেন্দ্র মোদী তার যে অর্থনৈতিক সাম্রাজ্য রয়েছে, আদানি গ্রুপ, আম্বানি গ্রুপ এবং তাদের সহযোগী যারা রয়েছে দেশের বাইরে, যেমন হিন্দুজা পরিবার রয়েছে, অন্যান্য যারা এই সকল রাজনৈতিক ক্ষেত্রে অঢেল অর্থ বিনিয়োগ করে এবং ভারতীয় বংশোদ্ভূত লোকদেরকে যুক্তরাষ্ট্রের রাষ্ট্র ক্ষমতায় পৌঁছানোর জন্য বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে। আপনি চিন্তা করুন যে ডোনাল্ড লুয়ের জায়গায় যাকে দেওয়া হয়েছে তিনি একজন ভারতীয়। তুলসী গ্যাবার্ডের কথা আপনারা সবাই জানেন। তো এর পিছনে ভারতের একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা থাকে এবং সেই কাজ করে কিন্তু তারা সফল হয়েছে। সফল হওয়ার পরে মিস্টার ডোনাল্ড ট্রাম্প, যিনি আওয়ামী লীগের প্রতি সহানুভূতিশীল, শেখ হাসিনার সাথে ব্যক্তিগত সম্পর্ক এবং নরেন্দ্র মোদীর সাথে, পুতিনের সাথে একেবারে ওহি নকুলের যে উল্টো বন্ধুদের মতো সম্পর্ক, তো সেই বন্ধুর সঙ্গে তিনি সাক্ষাৎ করতে গেছেন এবং সেখানে নজিরবিহীন তাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। এবং সেই সংবর্ধনার একটা ভিডিও ফুটেজ মিস্টার ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব যে ফেসবুক পেজ, টুইটার, সেখানে তিনি নিজে শেয়ার করেছেন। বোঝার চেষ্টা করুন এটা কতটা গুরুত্বপূর্ণ। একদম বিহাইন্ড দ্য সিনারিও, হোয়াইট হাউসের অভ্যন্তরে যে ঘটনাগুলো ঘটেছে এরকম একটা দৃশ্য তিনি তার ফেসবুকে দিয়েছেন। তো এই সকল দৃশ্যের পাশাপাশি একটা সংবাদ সম্মেলন, সেটাও একটা ব্যতিক্রমধর্মী সংবাদ সম্মেলন। সেই সংবাদ সম্মেলনে ভারতীয় একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে মিস্টার ট্রাম্প যে কথাগুলো বলেছেন সেই কথার সাদামাটা উত্তর হলো যে বাংলাদেশের বিষয়টি আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে ছেড়ে দিলাম। এর কারণ হলো তিনি বাংলাদেশি বিষয়টি জানেন এবং দিল্লি গত 100 বছর ধরে, মোর দেন 100 ইয়ার্স ধরে এই বাংলাদেশ এবং অন্যান্য অঞ্চলের, ওই অঞ্চলে যে রাজনীতি, তাদের ক্ষমতার পট পরিবর্তন, ডিপ স্টেট তৈরি করা, এই সমস্ত বিষয়ে তাদের স্টাডি রয়েছে, অভ্যাস এবং তারা জানেন। একেবারে সত্য কথা। এই কথা নিয়ে আমাদের বাংলাদেশে যারা লোকজন আছেন মোদী বিরোধী, শেখ হাসিনা বিরোধী, তাদের বক্তব্য হলো একেবারে মোদীকে বার দিয়ে দেওয়া হয়েছে। দাদা গিয়েছিলেন যেভাবে বড় আশা করি, বড় গলা নিয়ে, যেখানে সরাসরি তিনি একেবারে শেখ হাসিনার মতো স্পষ্ট ভাষায় বলবেন যে আমি এটা করবো, ওটা করবো, হ্যাং করবো, ত্যাং করবো, কিন্তু বাস্তবে তিনি একেবারে মোদীর গালে থাপ্পড় মেরে দিলেন। তো এই আমরা বলছি। আবার অন্যদিকে আওয়ামী লীগের যারা লোকজন আছে তাদের মধ্যে রীতিমতো উল্লাস তৈরি হয়েছে এবং প্রমাণ সহকারে, যেভাবে বলার চেষ্টা করছেন যে এই বৈঠকের মাধ্যমে আওয়ামী লীগের ক্ষমতায় আসার এই লক্ষণ ফুটে উঠেছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য আগামী দিনগুলো কিভাবে করুণ পরিণতি বয়ে নিয়ে আসবে এই সকল বিষয়ে তারা যে প্রচারণা চালাচ্ছে, সে এই যে আওয়ামী লীগ যা কিছু করছে, উল্লাস প্রকাশ করছে, তারা সামাজিক মাধ্যমের যেখানে ট্রেন্ডিং হয় সেই জায়গাগুলোতে তারা হিট করতে পারছে। এবং হিট করার কারণে কি হচ্ছে, তাদের যে কোনো বক্তব্য, যে কোনো কথা, যা কিছু সেটা অতি দ্রুত পৌঁছে যাচ্ছে জায়গা মতো এবং যাকে বলা হয় একটা রীতিমতো অস্থিরতা তৈরি করছে। শেখ হাসিনা টুস করে ঢুকে পড়বে বা অমুক হবে অমুক হবে, এটা নিয়ে এত হইচই কেন? আর হয় রাজ আমাদের দেশে আমরা নিজেরা যে বিষয়গুলো নিয়ে হইচই করছি, আজকে এটা হচ্ছে, কালকে ওটা হচ্ছে, ভারত চলো, দিল্লি চলো, ইনকলাব জিন্দাবাদ, এগুলো কেন আন্তর্জাতিক অঙ্গনে, দেশের বাইরে এগুলো নিয়ে একটা টু শব্দ হয় না কেন? কেন এই জিনিসগুলো নিয়ে দিল্লিতে একটা টু শব্দ হয় না? তো এই বিষয়গুলো বুঝতে হবে। এবং সেই কারণে কি হচ্ছে, এই যে নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্পের যে বৈঠক এবং সেখানে যে বক্তব্য, সেই বক্তব্যের অন্তর্নিহিত
যে বিষয়গুলো, এই বক্তব্যের ইতিহাস, সামনের পিছনের ঘটনা এবং পারিপার্শ্বিক যে বিষয়, সেই বিষয়গুলো সরকারকে মূল্যায়ন করতে হবে। যে আগামীতে আমেরিকা সংক্রান্ত, কূটনীতি সংক্রান্ত, তারপরে যে এখন যে এনজিও গ্রাম সরকার বলা হয়, এনজিও ব্যাক্ট সরকার বলা হয়, গ্রামীণ ব্যাংকের সরকার বলা হয়, তার সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের কি রাগ আছে, কি বিরোধ আছে, তিনি হঠাৎ করে কেন ইউএস এইডের মাধ্যমে বাংলাদেশে যে সকল সাহায্য আসছে এর মধ্যে রোহিঙ্গাদের জন্য খাদ্য বাবদ যে টাকা আসে এই টাকাটা ছাড়া সব সাহায্য বন্ধ করে দিয়েছেন। আর ডোনাল্ড ট্রাম্পের যে বক্তব্য সেটি নিয়ে মাথা ঘামাতে হবে না, আমরা নিজেরাই নিজেদের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারবো। অন্যথায় অতীতের মতো আমাদেরকে দিল্লিমুখী হতে হবে, অতীতের মতো আমাদেরকে আমেরিকামুখী হতে হবে, অথবা রুশ ভারতের দালাল হয়ে আমাদেরকে বাঁচতে হবে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন।